বামুনহাটে পিএইচই দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পরিদর্শন। পানীয় জলের সমস্যা সমাধানে তৎপরতা। পানীয় জলের তীব্র সমস্যা জর্জরিত বামুনহাটে পরিদর্শনে এলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কোচবিহার ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত ধর। দুদিন আগেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই দপ্তরের বিরুদ্ধে সরব হয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতেই পিএইচই দপ্তর নড়েচড়ে বসেছে। গতকাল দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার বামুনহাটে এসেছিলেন এবং আজ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্বয়ং সমস্ত সমস্যা সরজমিনে খতিয়ে দেখলেন। আধিকারিককে কাছে পেয়ে স্থানীয় জনগণ তাদের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন। এদিন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এবং বিভিন্ন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যরাও উপস্থিত ছিলেন। স্থানীয়রা অভিযোগ করেন যে প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট জল সরবরাহ করা হয়, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। তাদের মূল দাবি সকালে 1 ঘন্টা এবং বিকেলে 1 ঘন্টা করে ন্যূনতম 2 ঘন্টা পানীয় জল সরবরাহ করতে হবে। স্থানীয়দের অভিযোগ শোনার পর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত ধর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, বামুনহাটের পাম্পগুলিতে কিছু সমস্যা রয়েছে, তবে যত দ্রুত সম্ভব সেগুলি সমাধান করে পানীয় জল সরবরাহে কোনো ঘাটতি যাতে না থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমানে সরকারের নির্দেশ রয়েছে পাম্পগুলি পর্যাপ্ত সময় পর্যন্ত চালানোর, খুব দ্রুত যাতে ন্যূনতম 1 ঘন্টা করে পানীয় জল সরবরাহ করা যায় সেই ব্যবস্থা তিনি করবেন। এছাড়াও তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আবেদন করেন যে বাড়িতে 2-3টি করে জলের সংযোগ নেওয়া হয়েছে, যেগুলি যাতে সারেন্ডার করা হয়, এবং সেই সঙ্গে তিনি আবেদন করেন প্রয়োজন শেষে জলের কলগুলি যাতে সকলে বন্ধ করে দেয়, তাহলে পানীয় জল অপচয় বন্ধ করা যাবে। এদিন দীপক কুমার ভট্টাচার্য মন্ত্রীর পদক্ষেপ নেওয়া 24 ঘন্টার মধ্যে পিএইচই দপ্তরের এই তৎপরতার জন্য মন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বামুনহাটবাসীর তরফ থেকে মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বলেন, পিএইচই দপ্তরের আধিকারিকের সাথে কথা হয়েছে এবং খুব শীঘ্রই বামুনহাট 1 নং গ্রাম পঞ্চায়েতবাসী পানীয় জলের সমস্যা থেকে মুক্তি পাবে। তিনি আরও জানান, ওই আধিকারিক দুর্গানগরের দ্রুত পানীয় জল সরবরাহ করার আশ্বাস দিয়েছেন। আসুন এই বিষয়ে উভয়ের বক্তব্য শুনে নেওয়া যাক। দুদিন আগে মন্ত্রী আমাদের এলাকায় এসেছিলেন এবং আপনাদের অফিসের সামনে ধর্ণা দেওয়ার মতন হুমকি দিয়েছিলেন, এ বিষয়ে কি বলবেন? এটা অ্যাকচুয়ালি দেখুন, মানে স্কিমটা অনেক পুরনো স্কিম আমাদের, এটা অগমেন্টেশন হয়েছে। তো এইবার যেটা দেখা যাচ্ছে যে এখানে পাম্পগুলো যেটা রয়েছে, 1 নম্বর পাম্পটা তো আমাদের সাফিসিয়েন্ট ওয়াটার ফ্লো হচ্ছে আর কি, কিন্তু যেটা দেখছি আমরা যে 3 নম্বর পাম্পটা ডিসচার্জটা ঠিক হচ্ছে না, তো তার ফলে রিজার্ভারটা ঠিকমতো আমরা ভর্তি করতে পারছি না। আর 2 নম্বর পাম্পে একটা জমির সমস্যার জেরে ওখানটা বন্ধ ছিল, তো ওই পাম্পটা আজকে অলরেডি আমরা মানে ইনস্টলেশন হচ্ছে। তো ওটা হয়ে গেলে 3টে পাম্প যখন আমরা সাইমালটেনিয়াসলি চালাবো, তো তখন কিন্তু আশা করছি জলের প্রবলেমটা আর থাকবে না। আর দ্বিতীয়, ওই দুর্গানগর এরিয়াতে যে প্রবলেমটা দেখা যাচ্ছে, ওটা আমাদের ওখানে খারিয়া দুর্গানগর একটা স্কিম অলরেডি রেডি হয়ে গেছে, তো ওটা খুব শিগগিরই আমরা ওটাকেও মানে এনার্জাইজ করে দেবো। তো ওইটা যখন চালু হয়ে যাবে তখন দুর্গানগর এরিয়াতেও আর কোনো সমস্যা থাকবে না, কারণ ওই পাম্প থেকে তখন আমরা জলগুলো পেয়ে যাবো ওখানটায়। সেটাও কতদিন লাগতে পারে বলে? এটা ধরুন আমাদের এইখানে যা কাজ আছে এটা তো খুব বেশি টাইম লাগবে না, হয়তো দিন 15-এর মধ্যে আমরা এটা রেগুলার করে নেবো। আর ওইটা আমি আজকে যাব, গিয়ে দেখি কি পরিস্থিতিতে আছে, কদিনের মধ্যে দুর্গানগরটা আমরা চালু করতে পারবো। আর যেটা 4 নম্বর পাম্পের কথা বলা হচ্ছে, ওইটাতে আমরা যেটা শুনলাম যে পাম্প ক্যাপাসিটিটা কম আছে, যেটা আপনার ডাইরেক্ট বুস্টিং হচ্ছে, তো ওই জন্য প্রেশারটা নিতে পারছে না। তো আমরা দেখি ওটা মেকানিক্যালের সঙ্গে কথা বলে নিচ্ছি, কথা বলে ওটাকে মানে কীভাবে রেগুলারাইজ করা যায় সেটা আমরা করে দেবো আর কি। তো এগুলো হয়ে গেলে 4টে পাম্প থাকলে এই এরিয়াতে জলের প্রবলেম থাকবার কথা নয়। কিন্তু এখন যেটা আছে সেটা মেইন খেয়াল রাখতে হবে যাতে সবাই কলগুলো লাগাতার খোলা না রাখে। আর যেটা একটু আগে কথা হলো, যার বাড়িতে মানে অসংখ্য কল লাগানো হয়েছে আগে, ভুলবশতই হোক বা জোর করেই হোক লাগানো হয়েছে, তো তারা যেন কলগুলো সারেন্ডার করে দেন, কারণ তাহলে অটোমেটিক্যালি সবাই জলটা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আরেকটা যেটা অভিযোগ যে 15 থেকে 20 মিনিট করে জল দেওয়া হচ্ছে এবং আগে যেটা ছিল একটা মানে টাইমিংটা খুব কম করা ছিল, তো আমরা এখন অলরেডি উপর থেকে ইনস্ট্রাকশন পেয়ে গেছি 24 ঘন্টা পাম্প চালালেও আমাদের পাম্পের কোনো কিছু ক্ষতিও হবে না বা কোনো প্রবলেমও হবে না। তো এখন সেই হিসাবে পাম্পিং আওয়ারটা বাড়িয়ে দেওয়া হলো, তো এখন রিজার্ভারটা ফুল হলে অটোমেটিক্যালি জল পাওয়া যাবে। কতক্ষণ করে পেতে পারে রিজার্ভার? আপনার এখানে যা ক্যাপাসিটি আছে আমাদের 600 MQ আছে, তো মোটামুটি ধরে নিন 1 ঘন্টা তো মিনিমাম মানে লাগবেই আর কি এটা খালি হতে। আর এছাড়া ডাইরেক্ট পাম্পিংও রয়েছে তার উপর, তো সুতরাং আরও অনেকটাই পাবেন। ঠিক আছে। দুদিন আগে মন্ত্রী হুমকি দেওয়ার পর পিএইচই দপ্তরের আধিকারিক আজ এসেছেন বামুনহাটে, কি আলাপ হলো, কি কথা হলো আপনাদের সাথে? না, বামুনহাটে এখন আমাদের যে পাইপলাইনের যে কাজগুলো বাকি আছে, যে এলাকাগুলো এখনও জল পাচ্ছে না, সেই এলাকাগুলোয় যত দ্রুত সময় জল কী করে পৌঁছায় ওনারা ওনাদের ইঞ্জিনিয়ার যারা আছেন, যারা টেকনিক্যাল পার্সন যারা আছেন, তারা দেখে নিচ্ছেন। এবং যেটা কথা বলে যে খুব তাড়াতাড়ির মধ্যে, খুব শীঘ্রই 8 থেকে 10 দিনের মধ্যে আমরা আশা করছি যে বামুনহাটের জলের সমস্যা মিটে যাবে।
এবং সেই হিসেবেই ওনারা কাজ চালাচ্ছে। এবং যেটা বললেন ওনারা যে দুর্গানগরে জল খারিজা দুর্গানগর পাম্প রেডি হওয়ার পরেই সেখানে জল দেওয়া সম্ভব হবে, সেটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার। না না না, ব্যাপারটা বলছে যে 2-1 দিনের মধ্যে ওনারা ভাল্ব চেঞ্জ করবেন। ভাল্ব চেঞ্জ করলে আপাতত জল যাবে, কিন্তু পর্যাপ্ত যে জলটা সেটা হয়তো একটু সময় লাগবে, সেটা বিভিন্ন জায়গা থেকে কাট করে নিয়ে আসবে। তো সেই জায়গাটায় আপাতত অন্তত পানীয় জলটা যদি মানুষের যে চাহিদাটা, সেই চাহিদাটা যদি পূরণ হয়, আমার মনে হয় তাদের মানুষের ক্ষোভটা থাকবে না। আমরা এর জন্য অনেকেই বা প্রত্যেকেই হয়তো মন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবে যে তার আসার পরেই দপ্তর থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের চোখে বা আমাদের চোখে আমরা তো সেটাই দেখতে পাচ্ছি যে মন্ত্রী আসার পরে কথা বলার পরেই কাজের দ্রুততার সাথে যে কাজ হচ্ছে, কাজের যে গতি সেটা অনেক বৃদ্ধি পেয়েছে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।